পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের চিঠি শুনে যান। জানি না আমি কেন লিখছি, হয়তো এজন্য কারণ আমি চাই আমার মতো ভুল যেন কোনো মেয়েই না করে। হয়তো এজন্য আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি 19 বছরের একজন মেয়ে, আমার বিয়ে হয়েছিল আমার পছন্দেই, সংসারও টিকেছিল 1.5 বছর। আমার একটা ছেলে আছে, ওর বয়স এখন 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই ভালো, শুধু একটু জেদি, অবশ্য সবসময় না, মাঝে মধ্যে। মানুষ বলে ওর জেদের কারণেই আজকে ওর এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যাটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো মাঝে মধ্যে টুকটাক সমস্যা লেগেই থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝড়গাঝাটি হতো। কিন্তু ঝড়গা লাগলেই আমি ব্যাগটেক গুছিয়ে আমার বাবার বাড়ির দিকে রওনা দিতাম। বাপের বাড়িতে বোনেরা আসতো আর ভাই তো ছিলই, ওদের কাছে গিয়ে কান্না করতাম। তখন সবাই ওকে ফোন করে বকাঝোকা করত। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই তো, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চাই। ওর কাছে গিয়ে ভুল স্বীকার করব, ছোট হব, এটা ভাবতে পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সঙ্গে কে সংসার করে। না, ডিভোর্স আমি কখনো মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর কাছে ছোট হবার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখন মনে পড়ে, ছোটখাটো একটা বিষয় নিয়ে দুজনে তর্ক করতে করতে উত্তেজিত হয়ে পড়ি। রাগে আমার শরীর কাঁপছে, তুই তোকারি, গালিগালাজ, অপমান কোনো কিছুই বাদ যায়নি। এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনো আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়িতে চলে গেলাম। আর হ্যাঁ, প্রতিবারের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে কি লাভ? সবাইকে যা বলেছি সেটার উপরে ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলা টুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার আমাকে বলল আমি যেন এই কেস তুলে নি। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম? ও কি নিজে থেকে কখনো আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে সেদিন এত কথা না শোনাতাম তাহলে সে কি আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পরেও ফিরে যাই তাহলে ভাববে আমি বুঝি অসহায়, আমাকে পেয়ে বসবে, আমার ওপরে ইচ্ছে মতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার তো একই কাজ করবে, কাজেই নিজের থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতরে কে যেন চিৎকার করে বলে উঠল, ও তো এমন লোক না। একটা কথা বলা হয়নি, ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই আমার পায়ে পড়ে আমার কাছে মাপ চেয়েছিল। এইসব ভেবে আমি মামলা তুলে নিলাম, কিন্তু ওর কাছে গেলাম না। কিছুদিন পরে দুই পরিবার মিলেই বিচার সালিশ হলো, সবার কাছেই দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বুঝালো, শোনালো, উপদেশ দিল। তারপরে আবার সংসার শুরু করলাম। এরপরে কয়েকটা মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে যেন ঝড়গা বেঁধে গেল। ব্যাস, কাপড় চুপড় গুছিয়ে আবারও আমি বাবার বাড়িতে চলে গেলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি যেতে চাইলে আমার পরিবার ওখানে যেতে দেয়নি, বলল এভাবে একটা ঝড়গার পরে একা একা ফিরলে ভালো দেখায় না। আর আমার বোনের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছু না, সবই বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু সেখান থেকে কেউ আসে না। এর কিছুদিন পরে আমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্স পেপার দেখে আমার পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, মারধর করে, আবার ডিভোর্স লেটার পাঠিয়েছে। সবার কথাই আমার কাছে মনে হলো ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সব ভুলগুলো আমার চোখের উপরে ভাসতেছিল। মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে ঠিক করলাম আমিও তাকে ডিভোর্স দিব। কে চাই এরকম ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়ে ওকে হেনস্থা করালাম। আমার মাসিক খরচ হিসেবে আকাশ ছোঁয়া একটা দাবি করলাম,
আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ থেকে যাই, ও যেন নিজে থেকে এসে আবারও বলে আমি তোমার সাথে সংসার করব। আসলে ডিভোর্স হোক সেটা আমি কখনো চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে বসেছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার কাছে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি না, কিন্তু আশ্চর্যের ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ, মাসিক খরচ, সম্পত্তি সবকিছুর বিনিময়ে ও পেল ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো স্বামী যে কোনো মেয়ে পেলে সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়, মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু ওকে আমি কথার তীরে ছিঁড়ে ফেলেছিলাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিক কষ্ট দিতাম। এইসব কথা আমার মা বাবাকে কখনো বলা হয়নি। নিজের দোষের কথাটা মানুষ কি আর বলে? মাঝে মধ্যে ভাবি, ইস, আমার পরিবারটা যদি একটু নিজে থেকে বুঝিয়ে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপ দিকগুলোর কথা না বলে যদি ভালো দিকগুলোর কথা বলতাম, আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজকে আমাদের সংসারটা ভাঙতো না, আমাকে ডিভোর্সি হতে হতো না, আর আমার ছেলেকে এতিম হতে হতো না। আজ আমার ভাই বোন, বন্ধু বান্ধব সকলেরই সংসার আছে, কিন্তু ছোট্ট ভুলে আমার সবকিছু শেষ হয়ে গেল। তাই বলি, আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে, কোনো মেয়ে যেন জেদকে না পুষে রাখে, কোনো মেয়ে যেন বাবা মার কথাই ডিভোর্স না নেয়, কোনো মেয়ে যেন অহংকার করে ডিভোর্স না নেয়। আর যদি ডিভোর্স নিতেই হয়, তবে একবার শুধু ডিভোর্সি নেওয়া মেয়েটির পাশে গিয়ে 5 মিনিট বসে দেখুন, তার আর্তনাদ, তার কষ্টের কথাগুলো একবার শুনুন। তাহলে আশা করি আপনি তার আর্তনাদ শোনার পরে আর ডিভোর্স নিতে চাইবেন না।